হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। শীতকাল বলতে যা মনে পড়ে পিঠে। শীতকাল মানে পিঠে পুলির সময়। আর এখানে আমি আজকে একই ব্যাটারে তোমাদেরকে 2 রকম পিঠে করে বানিয়ে দেখাবো। এখানে 1 বাটি হচ্ছে সুজি, 2 চামচ হচ্ছে ময়দা আর 2 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে একটি মিক্সির বাটির মধ্যে সুজিটাকে দিয়ে ময়দা, চালের গুঁড়ো সবটাকে মিশিয়ে দিয়ে হচ্ছে 1 চামচ হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী আর 1 চামচ চিনি আমি দিয়ে ভালো করে একটা শুকনো পেস্ট তৈরি করে নেব। শুকনো পেস্ট হয়ে যাওয়ার পরে আমি ওই বাটির মধ্যে জল নিয়ে আমি জল দিয়ে আর একবার মিক্সির বাটিটা ঘুরিয়ে নেব, নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এই ব্যাটারটা দিয়ে তোমাদের কাছে 2 রকম পিঠে বানিয়ে দেখাবো। আর 2 রকম পিঠেটাই খেতে অসাধারণ, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর এতটা বানানো সহজ। দেখো একটু আমার দানা দানা পাকিয়ে গেছে তোমার ব্যাটারটা, সেটা আমি হাতার সাহায্যে ভালোভাবে গুলে নিয়ে সেটাকে একবার স্মুথিং করে নিয়েছি। দেখো কোনো এর মধ্যে কোনো গোটা গোটা কিছু নেই, সব একেবারে ভালোভাবে হয়ে গেছে, মিশে গেছে। নিয়ে একটি আমি তাওয়া গরম করে একটা শুকনো সাদা কাপড়কে তেলটা দিয়ে চারিদিকে মাখিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে, আর উপর থেকে একটু জলের ছিটা দিয়ে আমি এই ব্যাটারটা দিয়ে দেব 2 হাতা দিয়ে এবার হাতার সাহায্যে এভাবে গোল গোল করে দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেব। যতটা যেমন তুমি সাইজের চাইবে, এর থেকে তুমি ছোটও বানাতে পারো, আবার এর থেকে তুমি বড়ও করতে পারো, সেই অনুযায়ী ব্যাটারটা আমরা দিতে হবে আমাদেরকে। আমি এখন এই সাইজের করেছি, আমার 2 হাতায় তার জন্য যথেষ্ট। দিয়ে আমি দেখো চারিদিকটা যখন ছেড়ে গেছে তখন আমার হয়ে গেছে পিঠেটা। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সেম প্রসেসে আমি আর একটা পিঠেও বানিয়ে নিচ্ছি। দেখো বানিয়ে নিচ্ছি। এটা তোমার হচ্ছে গুড় দিয়ে খেতে এতটাই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করবে এই খাবারটা। দেখো চারিদিকটা ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে, তখন আমি এভাবে তুলে নেব। সেমভাবে আমি সবগুলোই পিঠে এক এক করে নিয়েছি। করে এবার এটাকে তুমি গুড় দিয়ে, খেজুরের গুড়, ঝোলা গুড় যেটা বলছে, নলেন গুড়, সেটা দিয়েও খেতে পারো, বা তুমি এটা এরকম খেজুর গুড় ছোট ছোট করে কেটে বা ক্রাশ করে খেতে পারো। দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি খেজুর গুড়টাকে চাকুর সাহায্যে ছোট ছোট করে পাতলা করে এটা দিয়ে খেয়েছিলাম। আর আবার আমি সেই তাওয়ায় বসে একই প্রসেসে তেল দিয়ে সাদা কাপড়ের সাহায্যে গোটা তাওয়ার মধ্যে তেলটাকে মাখিয়ে আর একটুখানি হাত দিয়ে জলের ছিটা দিয়ে সেম ব্যাটার দিয়েই আমি ছোট ছোট, এবার ওই গোলটাই আমি ছোট ছোটোভাবে দিয়েছি, দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। যখন দেখো সব পিঠেগুলো আমার ছেড়ে দিয়েছে যখন 4 সাইডটা, তখন ভাবে এটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। আবার আমি আরেকবার আমি দিয়েছি, দিয়ে আমি সবই পিঠে তুলে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো 5টা আবার দিয়েছিলাম, দিয়ে আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখো সবটা কী সুন্দর 4-5টা ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার একটা সসপ্যানে বসিয়ে আমি তার মধ্যে 1 প্যাকেট দুধ নিচ্ছি। এই 1 প্যাকেট যে দুধটা যতটা হয়েছে সেটাকে আমি জাল দিতে দিতে হাফ করে নেব, মানে দুধটা যাতে একবারে ক্ষীরের মতো হয়ে যায়। দুধটা আমার হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে আমি জাল দিচ্ছিলাম, কন্টিনিউ জাল দিতে থাকছিলাম। দিয়ে এবার তার মধ্যে 1 বাটি আমি খেজুর গুড় তার মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার খেজুর গুড় দিয়েও কন্টিনিউ আমাকে নাড়তে থাকতে হবে যাতে একেবারে ক্ষীরের মতো হয়ে যায়। খেজুর গুড়টা জাল দিয়েছি প্রায় এখানে 15 মিনিট মতো আমি জাল দিয়ে দেখো খেজুর গুড়টা আর দুধটা সব মিশে একটা ক্ষীরের মতো তৈরি হয়েছে, হাফ হয়ে গেছে, যতটা দুধ নিয়েছিলাম তার হাফ হয়ে গেছে পরিমাণে। তারপর ওই দুধটাই আমি ওই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম ছোট ছোট গামলার মধ্যে, তার মধ্যে ওপর দিয়ে ঢেলে দিয়ে একেবারে 3 থেকে 4 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি। নিয়ে তারপর খাও, খেয়ে একবার দেখো। আর এত সহজ না, যে বানানো যেমন সহজ, খেতে তো অসাধারণই হয়, বলা যায় না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে টাটা।